আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফেদ হোসেন, ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান। তো অবসর সময়ে মূলত যখন ফ্রি থাকি তখন কিছু কিছু রাউটারের কাজ করা হয় বা আনুষঙ্গিক ইলেকট্রনিক্স সামগ্রীর কাজ করা হয়। তো সেই সুবাদে আজকে একটি রাউটার নিয়ে হাজির হয়েছি। এই রাউটারটার সমস্যা হচ্ছে, আমি কাস্টমার থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি, এই রাউটারটি হচ্ছে বর্জ্যপাতের কারণে ডেড হয়ে গেছে। পাওয়ার দিলে কোনো ধরনের লাইন শো করে না। তো বর্জ্যপাতে বা যেই ধরনের রাউটারগুলো একেবারে ডেড হয়ে গেছে, কোনো ধরনের বাতি জ্বলে না, এই ধরনের রাউটারগুলো মূলত বিশেষ করে যেগুলো বর্জ্যপাতে নষ্ট হয় সেগুলোতে সিপিইউ শর্ট বেশি হয়ে থাকে। তারপরেও কিছু কিছু রাউটার আছে সিপিইউ ভালো থাকে, আনুষঙ্গিক যে ভোল্টেজ রেগুলেটর আইসিগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। তো মূলত আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন রাউটারগুলো আদৌ ঠিক হবে আর কোনগুলো হবে না, এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। তো সর্বপ্রথম আমি এই যে রাউটারের যে চার্জারটি আছে, চার্জারটি ইনপুট করে দেখব যে পাওয়ার পাচ্ছে কিনা। এটা একটি 9 ভোল্টের রাউটার। তো দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার ইনপুট করলাম। পাওয়ার ইনপুট করার সাথে সাথে এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করছে না, এবং দেখতে পাচ্ছি যে এখানে হালকা হিট হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা সিপিইউ সমস্যা হতে পারে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই বিষয়গুলো। মিটারটি এখানে রাখলাম। সর্বপ্রথম আমি আপনাদের চার্জারের ভোল্টেজটা মেপে দেখাই। দেখুন 8.94 অর্থাৎ 9 ভোল্ট ধরা যেতে পারে। তো ফার্স্ট স্টেপে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এখানে যেই সিস্টেম, এটা আগে আপনাকে বুঝতে হবে বিষয়টা কিভাবে কাজ করতেছে। মূলত এইখান থেকে ভোল্টেজ 9 ভোল্ট ইনপুট হয়ে সরাসরি এই ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টার করে এই যে এই লাইন দিয়ে সরাসরি এই আইসিতে ইনপুট হচ্ছে, এবং এই আইসি থেকে এই যে এখানে একটা বাক কয়েল দেখতে পাচ্ছেন, এই বাক কয়েলের মাধ্যমে ভোল্টেজটা ড্রপ করতেছে। অর্থাৎ এখানে আপনার 9 ভোল্ট বা 12 ভোল্ট ইনপুট হবে, এখান থেকে 3.3 ভোল্ট উৎপন্ন হবে, এবং সেই ভোল্টই সরাসরি আমাদের প্রসেসর বা বাকি ইউনিটে চলে যাবে। তো এখানে অনেক সময় বর্জ্যপাতের কারণে বা ওভার ভোল্টেজ কারণে এখানে এই আইসি বা এই ধরে যে ক্যাপাসিটার বা এই যে কয়েল আছে বাক কয়েল, এইগুলো শর্ট হয়ে যায় বা একেবারে নষ্ট হয়ে যায়। তো আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই আইসিটা তুলে ফেলবেন। এই আইসিটি তুলে ফেলবেন, তুলে ফেলার পরে আপনারা মিটারটা লক্ষ্য করুন, মিটারে বার্জার মোড়ে দিবেন। যে বিপ সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনারা এই ক্যাপাসিটার এবং এই আইসিটা তুলে ফেলবেন। তুলে ফেলার পরে অর্থাৎ এটা হচ্ছে আউটপুট লাইন। এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা হচ্ছে 3.3 লাইন। এই 3.3 ভোল্টকে এই পুরো সিস্টেমটা রান করে। তো এখানে আপনারা এই লাইনটা শর্ট আছে কিনা মেপে দেখবেন। তো শর্ট মাপার জন্য আপনারা বার্জার মোডে সিলেক্ট করে এই লাইনটাতে একটা ধরবেন আর একটা হচ্ছে গ্রাউন্ডে। দেখুন বিপ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ এই লাইনটা পুরো শর্ট হয়ে আছে। এই লাইনটা পুরো শর্ট হয়ে আছে। তো এই শর্টটা আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি এই শর্টটা কোথা থেকে আসতেছে। এই শর্টটা আপনার এই যে বিভিন্ন ক্যাপাসিটার আছে, এই যে বড় বড় ক্যাপাসিটার প্লাস এই যে আইসিগুলো তুলে ফেলে দেখবেন যে শর্টটা আছে কিনা। তো ভিডিও লং হয়ে যাবে, আমি তুলতেছি না, কারণ এখানে আমি চার্জ ইনপুট করার সাথে সাথে আমি দেখতে পেলাম যে এইটা হিট হচ্ছে, অর্থাৎ এখানে সিপিইউটা আমি শিওর 100% যে সিপিইউটা শর্ট হয়ে গেছে। তো এখানে আপনারা
এই প্রথমত শর্টটা মাপবেন। শর্ট যদি এখানে যদি শর্ট না থাকে তাহলে আপনারা সরাসরি পাওয়ার সাপ্লাই বা 3.3 কনভার্টার নিয়ে এসে এখানে ইনপুট করবেন। এই লাইনটাতে পজিটিভ লাইন দিবেন আর গ্রাউন্ড তো চারিদিকে আছে, দিয়ে দেখবেন যে আপনাদের রাউটারটি চালু হচ্ছে কিনা। দেখবেন যদি শর্ট না থাকে 100% আপনাদের রাউটারটি রান করবে। আর যদি শর্ট থাকে তাহলে দেখবেন যে সিপিইউটা শর্ট হয়ে গেছে, কারণ এখানে কোনো ভোল্টেজ প্রোটেকশন থাকে না। মোবাইলে যেমন ওভিপি আইসি থাকে, এই ধরনের আইসি এখানে নেই, যার কারণে সরাসরি সিপিইউতে হিট করে এবং সিপিইউটা নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কারণ আমার কাছে আর কোনো রাউটার নেই যে আপনাদের প্র্যাকটিক্যালি সেটা ঠিক করে দেখাবো। পরবর্তীতে যদি কোনো রাউটার আমার কাছে আসে আপনাদের ইনশাল্লাহ একদম স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ সলিউশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।